হযরতে ফরিদ বলতেছে, বলো গো আমার বিবি, আমি আগে থেকে নিয়ত করেছি ওই বিবি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বিবি, আমার আল্লাহ বলেছে পবিত্র রমজান মাসে কেউ যদি আগে থেকে নিয়ত করে নেয়, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ফরিদের বিবি বাবা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো বাবা। কিন্তু ফরিদের বিবি আপনার কিনা স্বামীর সঙ্গে আপনার খিচখিচ করে আপনার কথা বলতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামীর সাথে ভালোবাসা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন দুদিন তিন দিন বাবা আপনার চলে যায়। বাবাজি ফরিদের বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর গ্রামের মানুষেরা বলল, আল্লাহ গো, এত সুন্দর মহিলা, যেই মহিলা পর্দাতে ছিল, যেই মহিলা নামাজ পড়তো, যেই মহিলা রোজা করতো, যেই মহিলা সব রকমের ভালো কাজ করতো, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফরিদ তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করে, আল্লাহ গো, আমার এত মহব্বতের বিবি, আল্লাহ আমার বিবি আমার সাথে মহব্বত করে নিতে কি হয়েছে? কিন্তু ফরিদ বলছে, আল্লাহ গো, আমার বিবিকে আমি তো মহব্বত করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের মানুষেরা জানাজার নামাজ আপনার পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর সে মহিলাকে কবরে দাফন করা হলো। দাফন করার পর বাবাজি হযরতে ফরিদ এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। যে নামাজে আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার যায় নামাজে শুয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে বলছো, ফরিদ, তোমার বিবি নামাজ রোজা হজ যাকাত সব করতো, কিন্তু তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ স্বপ্ন তো বলতেছে কাকে? কাকে গো? হযরতে ফরিদ। যারা বলো সুবহানাল্লাহ, আল্লাহর নেক বান্দা। সকাল হলো, চিন্তিত যে আল্লাহ, আমার বিবি নামাজ রোজা পর্দা সবই করতো, আবার জাহান্নামে যাবে কিসের জন্য? একদিন চলে গেল, কিন্তু হযরতে ফরিদ প্রত্যেকদিন আপনার ফজর নামাজের পর বিবির কবরের কাছে যে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, আল্লাহ গো, যেই বিবি আমার এত মহব্বতের বিবি ছিল, সেই বিবি আমাকে আজ ছেড়ে চলে গেল। বাবাজি এইরকম কি আপনার ফজর নামাজের পর কবরের কাছে আপনার কান্না করতো, কবর খান জিয়ারত করতো। বাবা একদিন চলে গেল, দ্বিতীয় রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ফরিদ, তোমার বিবিকে জাহান্নামে যেতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মানুষজনকে অনেক খাওয়াচ্ছে, অনেক বাবাজি আপনার দোয়া খার করতেছি, তবু বাবা একই স্বপ্ন দেখে যায়, স্বপ্ন দেখে যায়। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ফরিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো, আমার বিবি তো কোনো খারাপ কাজ করে না, তাহলে আমার বিবিকে কেন জাহান্নামে দেওয়া হবে? বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফরিদ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলছে, ফরিদ, তোমার বিবি সবই করত, কিন্তু ফরিদ গো, তোমার বিবি অন্তর থেকে তোমাকে মহব্বত করতো না, সব সময় খিচখিচ করে তোমার সঙ্গে ঝগড়া করতো, সব সময় তোমাকে দেখভাল করতে পারতো না। সেই কারণের জন্য তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। তার নামাজও কবুল হয়নি, তার রোজাও কবুল হয়নি, তার পর্দাও কবুল হয়নি, তার হজ যাকাত কিছু আপনার কবুল হয় না। হযরতে ফরিদ সকাল বেলাতে উঠে বলছে, আল্লাহ গো, আমার বিবি আমার মহব্বত না করার কারণে জাহান্নামে যাবে। আমি স্বামী হয়ে এটা চাই না, আমি স্বামী হয়ে এটা চাই না। বাবা হযরতে ফরিদ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, কি এমন কাজ করলে পরে আমার বিবি জান্নাতি হবে? যারা হবে না সুবহানাল্লাহ। হযরত ফরিদ 3 নম্বর রাত্রিতে যখন আরাম করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, ফরিদ, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। জোরে বলো, এটা জোরে হবে না সুবহানাল্লাহ।
পবিত্র রমজান মাসে 7 জনকে ইফতার করাতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও আপনাদেরকে বলে যায়, পবিত্র রমজান মাসে কোন রোজাদার মানুষকে যদি 1 গ্লাস যদি পানি পান করান, আমার নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন, পবিত্র রমজান মাস যখন আসলো, আসার পরে বাবাজি 1 রমজান চলে গেল, 2 রমজান চলে গেল, 3 রমজানে 7 জনকে বাবা দাওয়াত করেছে। বলো গো ভাইরা, তোমরা সকলে আমার বাড়িতে ইফতার করতে আসবাও। আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন, দাওয়াত করার পর সকলকে ইফতার করার আয়োজন করেছে। বাবা এখন ইফতার করাটা হয়ে গেল। এখন ফরিদ বলতেছে, গো আমার ভাইরাও, তবে শোনো গো, তোমাদেরকে ইফতার করার একটা হলো নিয়াত। আমার বিবি যে অন্ধকার কবরে চলে গেছে, আমার বিবির জন্য দোয়া করে দাও, আমার বিবি যেন জান্নাতি হয়ে যায়। জোর বলেন। এখন গ্রামের মানুষেরা বলছে, এ ফরিদ তোমার বিবি তো ঘরে পর্দা থাকতো, তোমার বিবি তো নামাজ পড়তো, তোমার বিবি তো কোরআন পড়তো, তোমার বিবি তো ভালো কাজ করতো, তবু আমার কাছে এত দোয়া চাইছো কেন? সমস্ত রোজাদার মানুষদের কাছে দোয়া চাইছো কেন? ফরিদ বলছো, গো ভাইরা গো, আমার বিবি সব করেছে, একটার জন্য জান্নাতে যেতে পারছে না। বলে কিসের কারণে? বলে আমার স্ত্রী আমাকে সব সময়তে মোহাব্বতের কথা বলতো না, আমার সঙ্গে সব সময় ঝগড়া করতো, আমাকে দিল থেকে ভালোবাসতো না, তারই জন্য ভালোবাসা মোহাব্বত না করার কারণে, আমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করার কারণে, দুঃখ দেওয়ার কারণে আমার বিবি জান্নাতে যেতে পারছে না। তারই জন্য তোমাদেরকে ইফতার করিয়া আমার বিবিকে জান্নাতি বানাতে যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, সমস্ত রোজাদার মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও, ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যেরকম ভাবে দোয়া করলেন, হযরত ফরিদ তারাবির নামাজ পড়ার পর বাবাজি তাহাজ্জুদের নামাজে আপনার মাশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আপনার যায় নামাজে ঘুমায়া গেল। আল্লাহ বলছো, গো ফরিদ ফরিদ, তোমার বিবিকে জান্নাতি বানায়া নিয়েছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জান্নাতি বানায়া নিয়েছে, জান্নাতি বানায়া নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বললাম, হযরত ফরিদ আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করলে, বলে আল্লাহ আমার বিবি জান্নাতি, আমার দিলটা খুশ হয়ে গেল। আমি তাই মায়েদেরকে বলতে চাই, গো মা, নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সবই করো, আগে স্বামীর মোহাব্বতের দরকার আছে না নাই? মোহাব্বতের দরকার আছে। ওগো মা, যেটুকু স্বামীর সঙ্গে কথা বলবেন, একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোন যদি স্ত্রী স্বামীকে দুঃখ দিয়ে যদি কথা বলে দেয়, আর ওই স্বামীর চোখ দিয়ে যদি পানি বাড়িয়ে যায়, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে যায়। তাই মায়েদেরকে বলি, ও মা, কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন? স্বামী স্ত্রীর মধ্যে আপনার মোহাব্বত রাখলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে দেখা যায় বলে, হ্যাঁ গো, তোমাকে বিয়ে করে আমি শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আমি কষ্ট থাকলাম। ও মা, এই কথা কখনো ব্যবহার করবেন না। এই মহিলা যে মহিলা গেল, বাবাজি যদি স্বামীকে 3টা কথা সব সময় যদি বলে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কি গো, বুঝতে পারছেন তো? জি, এই মা খালা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে 3টা কথা কখনো বলতে যাবেন না। 1 নম্বর হচ্ছে, বলে স্বামী গো, আপনাকে বিয়ে করে আমি কোনো শান্তি পেলাম না। এই কথা বলা মাত্র আমার আল্লাহ পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। খবরদার এই কথা কখনো বলবেন না। আর একটা মহিলারা এরকম কথা বলে, তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মহিলা হলে বিয়ে করতে। এ কথা বলে না? বলে কি বলে না? এই কথা যে মহিলা বলবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়।
তিন নম্বর, কোন স্ত্রী যদি স্বামীকে যদি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি এটা করে বেড়াচ্ছেন, সেটা করে বেড়াচ্ছেন, যদি সন্দেহর চোখে যদি দেখে, তো ওই মহিলাকে মরার পর জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন কিছু? আর আমি একটা কথা বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে, কি নাই? কি আছে না নাই? স্ত্রীর সঙ্গে মোহাব্বত করে না, স্ত্রীকে ভালোবাসে না। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত হবে, আল্লাহ বলতেছেন ওই বাইতে রহমত নাজিল হবে। জোরে বলেন। আপনার স্বামী যদি মাসে 5,000 টাকা যদি ইনকাম করে, আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মোহাব্বত হয়, তা আল্লাহ অতি বরকত দিবে। কি দিবে না? এখন বেরাদ ইসলাম, আমি প্রত্যেকটা জায়গাতে যাই, আর প্রত্যেক জায়গাতে গিয়ে দেখি আলেমদের ইমামদের বেতন কম। কোন জায়গা 5,000, কোন জায়গা 6,000। আমি যখন এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা যখন পড়তাম, একটা মসজিদে থাকতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম, তো তখন বেতন ছিল মাসে 1500 টাকা। আর তালিব ইলমের জামানে 1500 মানে বিশাল ব্যাপার, বুঝলেন? তো এইরকম ভাবে 1 বছর থাকলাম 1500 টাকার বেতনে। একদিন সভাপতি সাহেবকে বলছি, কেসা সাহেবকে, যে কে সাহেব, আর 200-500 টাকা বাড়িয়ে দিলে হয় না? বই খাতা গুলা কিনা হবে। আপনাদের টাকা তো বরকত আছে, অতি হবে, বুঝলেন? আমি আর কিছু বললাম না, ঠিক আছে, সবার দিন একদিন আসবে। কিছুদিন পর ওই সভাপতি সাহেব এসে, যে ইমাম সাহেব জুম্মার দিন 500 টাকা নেন, আর জুম্মার নামাজের পর একটু ফাতিহা করবেন। যে কেন, কিসের লেগে? বলছে আমার বিটি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর বিটির চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। বুঝেছে? তা আমি বলছি যে আজ তোকে নিয়েছি, হ্যাঁ, রুজির মালিক কে? এটা জোরে বলেন না। আল্লাহ। দুনিয়ার মানুষ নাকি? মানুষ নয়। আল্লাহ বলতেছেন, বান্দারে, একটু পরে আপনাদেরকে বলছি যে রুজির মালিক কিভাবে আমাদের কাছে রুজি আছে। আমরা মানুষ ভাবে খাটলে পরে রুজি আছে, না না, খাইতে শুনে আপনার রুজি পাওয়া যায় না। হাজার হাজার টাকার মালিক হয়ে বাবাজি খাবার খেতে পাওয়া যায় না, পাওয়া যায় না। তো বাবাজি মুসলমান সোনামানিক, তো জুম্মার নামাজ শেষ হলো, আমি দোয়া করতে চাল্লাম সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিয়ে যাবে, আল্লাহ পরীক্ষা যেন পাস করে, আর তার যেন চাকরি হয়, আর আমার মতন যেন বেতন হয়, বুঝলেন? আমার মতন যেন বেতন। দোয়াটা আছে, এই মাসে আপনি কি বলেন? একটা কথা বলে, কি বলে, কি বলবো? আপনি বলেছেন যে আমাদের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আপনার বিটির টাকাটা আমি দেবো, কত বরকত আছে তাই দেখবো নাকি গো? অনেক মানুষ বলে থাকে যে ইমামদের টাকাতে বরকত আছে, বরকত আছে। ভাই, বরকত থাকলেও পরে প্রত্যেকটা আনপাবলিক কে দেখার দরকার যে আলেম ওলামাদের সে টাকাতে সংসার চলছে কি চলছে না। কি গো, ঠিক না? জি, একটা মসজিদের ইমাম আপনার সেই গেছিলাম কলকাতার দিকে, তো মাসে 3,000 টাকা বেতন দেয়। জালসা করতে গিয়ে হাত খান ধরে ঘরের ভিতর বসলাম, তো ঘরের ভিতর ধরে বলছে, হুজুর একটা কথা বলবেন। বলে কি হয়েছে? এবার আমার বাড়িতে 3টে বিটি, 2টে বেটা, একটা বিটিকে পড়াই আপনার মাদ্রাসায়, আর 2টে বেটাকে আপনার স্কুলে পড়াই, তো বেটাদের ঠিক মতন আমি বেতন দিতে পারি না মাস্টারদেরকে, একটু বলেন না হুজুর এদেরকে যেন আমার একটু বেতনটা বাড়িয়ে দেয়। বেচাটা কানতে লাগলো হাত ধরে। আমি জালসায় উঠলাম, 1 ঘন্টা ওয়াজ করলাম, ওর কমিটিটা একটু ভালো ছিল, তো বাজে 2-3টা মানুষের কারণে ইমামের বেতন 3,000 টাকা পড়েছিল। আমি বললাম যে ভাই, ইমাম সাহেবকে পাশে নিলাম, নেওয়ার পরে বলছে, শুনে ভাই, আচ্ছা বলেন ইমাম সাহেবের হাতে জোর আছে না নাই? কি গো, হাতে জোর আছে না নাই? আচ্ছা, ওই ইমাম সাহেব যদি আপনার বিদেশে যদি রাজমিস্ত্রি খাই দেয়, মাসে কত টাকা ইনকাম করবে? কত করবে একটু বলেন না জি নাকি? হাইস্ট আমি 15,000 ধরছি। 15,000 কেন? ইমাম কি কাজ করতে পারবে না? কাজ কেন করে না? একটা আলেম হয়েছে, তাদেরকে দিন ইসলামের শিক্ষা দিবে, তার জন্য বিদেশে যায় না। কি গো, একটা সমাজে যদি মানুষ মারা যায়, তাহলে কার প্রয়োজন হয়? হয় না? ইমামের প্রয়োজন হয়, আলেমের প্রয়োজন হয়। কারোর বিয়ে পড়তে হবে বলে আলেম ডেকে নিয়ে, আর আলেম না এলে তোমার বাবার বিয়ে হবে না। কি গো, তাইলে যে আলেমকে সব কাজের জন্য ব্যবহার করছেন, তাইলে ওই আলেমের বেতন কেন কম হবে? এই কথা ওদেরকে বললাম। তখন বাবাজি মুসলমান ভাইরা, একজন ব্যক্তি বাবা কেঁদর আত্ম বুঝে, এই আমরা বেতন কি দিচ্ছি না, আপনাকে বলা দরকার কি? মানে জেলে উঠেছে। হ্যাঁ, যখন জেলে উঠেছে বলছে আপনার লোকের মতন, এই আপনাদের মতন লোকের জন্য ইমামের বেতন এই এরকম হয়ে পড়ে আছে।
হ্যাঁ, একজন বাবাজি ইঞ্জিনিয়ারের আপনার তার বেতন দেখেন গা মাসে 80,000 টাকা। এক ট্রেনের ড্রাইভারের দেখেন গা তার বেতন হচ্ছে 1.5 লাখ টাকা মাসে। ইঞ্জিনিয়ারের বেতন দেখেন গা মাসে 1 লাখ টাকা। তাহলে বাবাজি এই আয় দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর যে 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে পড়ে তার যদি বেতন 5,000 টাকা হয় তাহলে কি করে হবে? কি আমার কথা কি বুঝতে পারছেন বাবা? আমি হক কথা বলছি বাবা। হ্যাঁ, আমি একদিন ইমাম ছিলাম। ইমাম থাকা কত জ্বালা সেটা একমাত্র আলেম ওলামাই জানে। জি, তো বাবা মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই ইমামদেরকে মহব্বত করবেন। ওই ভাইদেরকে বললাম, সমস্ত ভাইদেরকে বললাম, ভাইরে তোমার যদি মরণ ডাক আছে, তুমি যদি কবরে যাও, এখন প্রত্যেকদিন সকালবেলা ইমাম সাহেবকে তোমার কবরে জিয়ারত করবে। তাইলে বলেন ইমাম সাহেবের জিয়ারত করার কারণে হয়তো তোমাকে জান্নাতে দেবে। তাইলে ইমামের বেতন 3,000 কেন? সমস্ত জালসার শেষ হয়ে গেল, সমস্ত কমিটিদেরকে ডাকলাম। ডাকার পরে বললাম, বলে ভাই ইমাম সাহেবের কন্তপক্ষে 10,000 টাকা মাতে বেতন করেন। তখন বাবা ইমাম চলে গেলে বলছে, হুজুর আমরা বুঝে গেছি, আমরা সব বুঝে গেছি হুজুর গো, আমরা ইমামের বেতন 10,000 নয়, মাসে 15,000 টাকা বেতন করলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়ং ছেলেরা আপনার এত খুশি বাবাজি, প্রত্যেকটা ইয়ং ছেলে যারা রাজমিস্ত্রি করে 30টা রাজমিস্ত্রি আপনার 1,000 টাকা করে দিয়ে বাবাজি 15,000 টাকা মাসিতে 15,000 টাকা ইমাম সাহেবকে দেয়। তাহলে বাবাজি মুসলমান বলুন, ইমামদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মোহাব্বত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আলেম ওলামাদের বেতন বাড়াতে হবে মাদ্রাসা মসজিদের। আলহামদুলিল্লাহ, দেখবেন আলেম ওলামাকে যদি আপনি ভালোবাসেন তো আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। আপনি যদি একজন আলেমকে 2 টাকা খাওয়ান না, আল্লাহ আপনার কোন দিক দিয়ে টাকা দিবে বুঝতেই পারবেন না আপনি। জি, তো বাবাজি মুসলমান, বাড়িতে বরকত যদি আপনি বাড়তে চান, আলেম ওলামাকে ভালোবাসুন, আলেম ওলামাকে ডেকে নিয়ে এসে বাড়িতে খাওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, একজন আলেম যদি কোনো বাড়িতে প্রবেশ করে তার সঙ্গে বাবা 40টা ফারিস্তা যায়। যেটা বলে একজন তালেবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে 70টা আপনার কিনা ফারিস্তা তার পেছনে পেছনে যায়। যেটা বলে আসুন বাবা, আমরা সকলে আলেম ওলামাদেরকে মোহাব্বত করব, আলেম ওলামাকে ভালোবাসবো। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে যে যার সঙ্গে বন্ধুত্ব করেছে তার সঙ্গে তার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে তো আলেমের সাথে হাসর হবে। একজন মদখোর সঙ্গে যদি আপনার বন্ধুত্ব করে তো আর মদখোর সঙ্গে হাসর হবে। একজন চুগলখোরের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব রাখে ওই চুগলখোরের সঙ্গে তার হাসর হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলুন, আলেম ওলামার সঙ্গে থাকুন, কিছু মাসলা মাসাইল শিখুন। এখন অনেকে বাবা যে পাবলিক ছেলে বাবা যে গোসলের ফরজ পর্যন্ত জানে না গো। কি জানে? 12-13 বছর হয়েছে কিনা আব্বা যাবা বিয়ে করবো, অমনি ওই সময় তো বলতে গোসল ফরজ বলে। যতক্ষণ গোসল ফরজ না হবে ততক্ষণ তোর বিয়ে দিব না। আচ্ছা ও শিখবে না? শিখবে না কি গো? শিখবে কি শিখবে না? ইনশাআল্লাহ শিখবে। এখানে কালিয়া চকে বাবা জালসা করে যে একজন ছেলে বলছে, ভাই ফজর গোসল জানো? তো কেউ কিছু বলছে না। একটা ছেলে হুজুর জানি, তো বলো তাহলে। হুজুর জানে? আরে বলো জানো তো। বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমার মনে হচ্ছে ভুলে তো দিলে রে। এখন ওকে বলছে তাহলে গোসলের ফরজ 3টেতে কি কি বলো? হুজুর জানে। বলছে বলো না কি কি। বলছে হুজুর তেল সাবান গামছা। বলছে কি তেল সাবান গামছা। আমি বলছি ভাই বসো বসো, তোমাকে যদি উজুর ফরজ ধরতে চাই তুমি যে কি জেলে এসে ভিড়াবে আল্লাহ মালিক জানে। বসো ভাই, আর বলতে হবে না তোমাকে, তুমি কত জানো বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তো বাবাদের মুসলমান একটা কথা আপনাদেরকে বলি, আমাদের মেন সমস্যার কথা জানেন, এই যে আমরা গোসলের ফরজ আমরা জানি না। এখন স্বামী স্ত্রী লজ্জা করলে হবে না বাবা, শিখতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যেটা সহবাস হয়, সহবাস হওয়ার পরে বেরাদার ইসলাম যেটা ফরজ গোসল হয়, অনেকে মহিলা অনেকে ভাইয়েরা জানে না। আর না গোসলের ফরজ যদি 3টা সঠিকভাবে আদায় যদি না করতে পারেন, আপনি নাপাকে থেকে গেলেন। আর আপনি যদি না জানেন আর আপনি যদি নামাজ পড়তে চান তো নামাজ হবে? রোজা করতে গেলে রোজা হবে। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা আছে, সকালে গিয়ে আলেমদের কাছে বসুন, হুজুর গোসল ফরজ একটু বলেন না, আমি শিখবো। আচ্ছা বলবে কি বলবে না? একটা আপনাদের কথা বলি, এই দূরে মৌমাছির চাক আছে, মৌমাছির চাক আছে, আপনি দূর থেকে মধু খাবো, মধু খাবেন কি পাবেন? পাবেন না। মৌমাছির মধু খেতে গেলে ওই মৌমাছিগুলোকে দাঁড়াতে হবে, ওই মৌমাছি থেকে আপনার মধুগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে খেতে পাবেন। যেমন আলেমের কাছে গেলে একটা যদি কথা বলেন মধুর মতো ঝরে ঝরে আপনাকে বুঝিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে কথাটা বলবো, গোসলের পর সঠিকভাবে করবেন। আমার মায়েদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, এই গোসলের পরটা সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে
আবার একটু জীবন থেকে আগে যাব একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, আর গুনার কাজ করিও না। ইসলামের ভিতরে কিছু শিক্ষা অর্জন আছে, তোমরা সে শিক্ষাগুলো অর্জন করো। আজ অনেক যুবকের আপনার ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, সবাই মোবাইলে পাগলা। এখনকার আমার মা বোনেরাও বাবা মোবাইল নিয়ে পাগলা, ঠিক কিনা বলেন? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা, আটকারা বাটকারা 1 কেজি 2 কেজি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বাবা যে মুসলমান। এই কারণের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে রে বাবা। এ সোনা মানিকেরা, ও ভাই, তা আপনাদেরকে বলতে চাই, গোসলের ফরজ ঠিকভাবে 3টা জেনে নাও। আর যদি সঠিকভাবে গোসলের ফরজ না করো, তোমাকে নাপাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আমার আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি নাপাকের অবস্থায় মাটির উপরে বেড়ায়, মাটি বাবা হাও হাও করে কান্না করে। আল্লাহ বলছে, ওগো মাটি তুই কান্না করছিস কেন? মাটি তখন বলে, আল্লাহ গো, আমার প্রতি বান্দাটা নাপাক গায়ে শুধু দৌড়া বাড়াতেছি। মাটি বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলে, মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবি, বাম দিকের হার ডান দিকে করবি, আটার মতো তাকে পিছায়া দিবি। সেই দিন বুঝবে নাপাক অবস্থা থাকা কত বেদনা। কি গো, ঠিক না? এবার চলে, গোসল ফরজ হলো 3টে। কটা? জোরে কথা বলেন না। 3টে। 1 নম্বর জানা আছে কাউরে? 1 নম্বর কুড়ি করে। একদিন রমজান মাসে, ওই গত রমজান মাস চলে গেল না, তো ওই রমজান মাসে একটা ছেলে ফোন করেছে, হুজুর, বলতে হয় না বললে পরে হয় না, কিছু কিছু পাগল আছে ছেলে, যে হুজুর রোজা করেছিলাম তো কি হয়েছে? রোজা করেছি, আমি তো করেছি ভাই, ফোনে ফোনে বলে রোজা করেছি বলে কি হয়েছে? হুজুর রোজা অবস্থায় ঘুমিয়েছিলাম তো একটু শরীর নাইট ফলস হয়ে গেছে, তো কি করবো হুজুর? রোজাকে থাকলো না, ভাঙলো না, কি হলো? আমি বলছি, ভাই ইচ্ছা করি তো না স্বপ্নের মাধ্যমে? যেহেতু স্বপ্নের মাধ্যমে, তাহলে এক কাজ করো, ফরজ গোসল করে লাগো, যাও। তো হুজুর ফরজ গোসল তো জানি না, কিভাবে করবো? তো বলো, শোনো, 1 নম্বর কুলি করো গা, গড়ে গড়ে করো। 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাও। আর 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তোমার গোসলের ফরজ আদায় হবে না। তো ব্যক্তি ছেলেটা গিয়েছে গোসল করতে যায়, গড়ে গড়ে করতে যায়, 1 ঢোক পানিও খাইলে, 1 ঢোক পানি খাইলে, পানি টানি খাওয়ার পর গোসল করে, হুজুর একটু কাম তো হয়ে গেল, আবার কি হলো? হুজুর আপনি তো গড়ে গড়ে, তো গড়ে গড়ে করতে যায়, 1 ঢোক পানি খাইলেছি, রোজা হলো? শুনেন একটা কথা, পবিত্র রমজান মাস ছাড়া 1 নম্বর হচ্ছে গড় গড়া করা। 2 নম্বর কি বললাম? 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত। আবার এমন ভাবে পানি টানে না যে মাথা ব্রেনটা যেন না উঠে যায়। এখন তো মরতে হবে না রে, মৌলানা ওবায়দুল হাসান জামালের কথা শুনতে যা মরি গেল রে। লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তার গোসল ফরজ হবে না। এখন যে ঠান্ডা পড়ছে, স্বামী স্ত্রী সহবাস যদি করে, তো ঠান্ডার সময় 3 বন্ধ ঢেলে হয়ে গেল, কিন্তু গোসল ফরজ হলো না, কিছু হলো না, পাকে থেকে গেল। তো বাবা যে মুসলমান সোনা মানিকটা আপনাদেরকে বলতে চাই, তাহলে বললাম কি গোসল ফরজ কটা? কটা গো বলেন না? গোসল ফরজ 3টে। 1 নম্বর গড়ে গড়ে করা, 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। বাবা যে মুসলমান সোনা মানিক, এই 3টা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, নিয়াত করতে হবে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি, এটা হচ্ছে ফরজ গোসলের নিয়াত, আপনাকে নিয়াত করতে হবে। তাই আমি মায়েদেরকে বলতেছি, মা গো, এই রকম ভাবে সঠিকভাবে আপনারা গোসলের ফরজটা আদায় করবেন মা, নাহলে নাপাকি থেকে যাবেন। আমি মায়েদেরকে বলছি, ভাইদেরকে, চাচা সবাইকে বলতেছি, যদি গোসল ফরজ না জানেন, আজ থেকে আপনারা
শিখালেন, এরপর থেকে যেন আপনারা কখনো এরকম কাজ যেন না হয়। যদি ভুল ভবিষ্যৎ হয়ে থাকে তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান যে আল্লাহকে ক্ষমা করে, না জানা সাথে হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান, এই যে গোসল ফরজ যদি সবাই আপনারা পালন করতে পারেন, তা আজকে আমাদের ডিলার ভাই যে জলসা দিয়েছে, উনিও নাকি পাবেন, আপনারও নাকি পাবেন। যারা হবে না সুবহানাল্লাহ। জি, তো কিছু কিছু জিনিস আছে জালসার মাধ্যমে, এমন এমন একটা কিছু জিনিস পাবলিককে দাও যেন আমল করবে, যে জালসা করবে সেও নাকি পাবে, আর যারা করবে সেও নাকি পাবে। তো বাবাজি মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেটা আপনাদের কবরের পাশে বাবা জালসাও, তা আপনাদেরকে ইয়াদ করে দিচ্ছি বাবা, সবাইকে একদিন মরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর তোমরা দুনিয়াতে কত রকমের গুনার কাজ করলো, কত রকমের তোমাদের রক্তের গরম দেখালো। আল্লাহ বলছে, বান্দা তোমাকে একদিন কবরে আসতে হবে, কোন কবরের মাপ নাই, কবর সবার জন্য আপনার অপেক্ষা করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি, চারজন ফেরেশতা তার কাছে সব সময় থাকে। কজন ফেরেশতা? আপনাদেরকে বললাম না যে রুচি কিভাবে আমাদের আসে। জি, একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ে, তো ওই মৃত্যু ব্যক্তির কাছে একটা না দুটো না চারটা ফেরেশতা তার কাছে হাজির হয়। কটা গো? জি, চারটা ফেরেশতা আপনার এক জায়গাতে হাজির হয়। একজন ফেরেশতা বলে, গো আল্লাহর ফেরেশতা, কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? তখন একজন ফেরেশতা বলে, গো আল্লাহর নেক বান্দা, আপনার নিঃশ্বাসকে বন্ধ করা হয়েছে, কোন পৃথিবীর কোণা থেকে আপনার নিঃশ্বাস দূরে পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই কথাটা বলে ফেরেশতারা আপনার চলে যায়। আর একজন ফেরেশতা বলে, আল্লাহর নেক বান্দা, তবে শুনো গো, তোমার দুনিয়াতে তোমার জন্য পানি খুঁজে পাওয়া গেল না, সারা পৃথিবীর জায়গাতে ঘুরলাম, পানি কোন জায়গায় পেলাম না, তোমার জন্য পানিও বন্ধ করা হয়েছে। আর একজন ফেরেশতা আপনার বলে, বলো গো আল্লাহর বান্দা, আপনার দুনিয়াতে কোনো খাবার নাই, খাবারও বন্ধ করা হয়েছে, কোন জায়গাতে খাবার পেলাম না, কোন জায়গাতে খাবার পেলাম না। বাবাজি এইরকম তিনজন ফেরেশতা বলে আপনার চলে যায়। চার নম্বর ফেরেশতা বলে, হে আল্লাহর নেক বান্দা, আর তোমার দুনিয়াতে হায়াত নাই, কোন জায়গায় হায়াত পেলাম না, কোন জায়গাতে হায়াত পেয়ে গেল না। এখন সিদরাতুল মুনতাহা একটা বাবাজি সোনালী কালারের গাছ আছে, ওই গাছটাতে বাবাজি একটা পাতাতে যার নাম লেখা থাকবে, ওই পাতাটা ঝরে পড়ে যায়, তখনই তার মরণের টাইম হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মরণের সময় কত রকমের আপনার কত রকম মনে করে, কিন্তু বাবারে এ সোনা মানিক, যখন মরণের টাইম যখন চলে আসে, আল্লাহকে আমি কেন নামাজ পড়লাম না, আল্লাহকে কেন আমি রোজা করলাম না, আল্লাহকে কেন ভালো কাজ করলাম না, আল্লাহকে কেন আমি নেকির কাজ করলাম না, মরণের সময়তে বাবা সবাই তখন বুঝতে পারে, কবরে যখন যায় তখন আরো বুঝতে পারে। তাই যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, কে কে একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে? লজ্জা না ভাই, নামাজ সবাইকে পড়তে হবে না, হয় না? কি পড়েন আপনারা? আচ্ছা বলতো, জুম্মা কে কে পড়ে? জুম্মা নামাজ পড়েন না? কি গো, জুম্মা নামাজ পড়েন কি? একটা হাত তুলেন না। সপ্তাহে একদিন যেন মাছ ধরা বন্ধ থাকে, আর ওই দিনে জানে আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি করলেন, বিরাদর ইসলাম সমস্ত তিনার উম্মতদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, এই উম্মতরা শোনো, বনি ইসরাইল কওমের যারা মানুষ ছিল তাদেরকে বলে, শোনো তোমরা শনিবারের দিন ইবাদত করতে আসবে আমার কাছে, আল্লাহর ইবাদত করব, শনিবারের দিন কেউ মাছ ধরতে যাবে না। কিছু কিছু ব্যক্তি মানলো, কিছু কিছু ব্যক্তি মানলো না। বাবাজি এক সপ্তাহ তারা মাছ ধরলো। তারপর সপ্তাহে আবার দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা কেউ মাছ ধরতে যেও না শনিবারের দিন, অতপক্ষে শনিবারের দিন কেউ মাছ ধরবে না। আর যত দেখতে শনিবারের দিন বেশি মাছ লাফাচ্ছে, আর মানুষের বদলো বলে শনিবারের দিনে মাছ ধরবো, অন্যান্য দিন ধরবো, কিন্তু শনিবারে ধরবো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই বনি ইসরাইল কওমের মানুষেরা শোনো, তোমরা যদি মাছ ধরতে যাও তাহলে তোমাদের একটা শরীরে বিপদ হতে পারে, বলে যা হবে দেখা যাবে। তারা জোর জবরদস্তি আপনার মাছ ধরতে গেছে শনিবারে। বাবা যে মাছটা ধরে এসে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান করেছে, রাত্রে বেলা আপনার বিছানায় ঘুমিয়ে গেছে, সবাই বান্দর হয়ে গেছে। বান্দর বান্দর, তাহলে আল্লাহর হুকুমকে মানলো না, তার জন্য কি হলো, বান্দর হয়ে গেল। তা আমি আপনাদেরকে বলছি নামাজ পড়েন, নামাজ যদি না পড়েন তো বাড়িতে বরকত হবে না, নবীর আশিক হতে পারবেন না। যে আল্লাহর হুকুম মানুন। আমরা যে কথাগুলো বলছি আমাদেরকে বানানো কথা, কি গো বানানো কথা? বানানো কথা নয়, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর পবিত্র কোরআনের হুকুম। তাই আপনাদেরকে বলতে চাই, বাবা দিন থাকতে রাস্তা খোঁজো, যদি মরে যাও রাস্তা খুঁজে পাবে না। তাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। কি হবে না? আমি মারা যাব তো আমার শরীরটা হবে কি লাশ, আপনি মারা যাবেন আপনার শরীরটা হবে লাশ। তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আমি মায়েদের একটু ওয়াজ করব। এ মা কালা, ও
ও সোনামানিকেরাও, ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতে জান্নাতে। জোরে বলেন কি ঠিক না? জি বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা গো, যদি খাতুনে জান্নাতের মতো যদি এক শিখি যদি হতে পারে, তোমার আল্লাহ বলতেছে ওই নারীকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাবো। জোরে বলেন। আর সমস্ত মায়েদের সর্দারানকে, মহিলাদের সর্দারকে, এটা জোরে বলেন না। কোন মহিলা যদি মা ফাতেমাকে স্মরণ করে চলে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ মা খালা, সিরিয়ালের নায়িকাদেরকে নিয়ে চলেন, জি, যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, সেই খাতুনে জান্নাতের সঙ্গে দিওয়ানা হও, তুমিও জান্নাতি হবে। জোরে বলেন। বাবা মুসলমান, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি জীবন কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করতে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না। এদিকে মায়েরা ভালো, সিরিয়াল কি মানে তাইতে বুঝে না, কি গো বুঝে? এদিকে সিরিয়াল নাই, আমি জানি তো। বাবা মুসলমান, হে সোনামানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, তাইলে মা গো মা মরার পরে জান্নাতি হবেন। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সম্মান দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে, একদিকে আপনার বেশি ধুলো, একদিকে আপনার কম ধুলো। ইমামে হাসান বলতেছে আমি বেশিটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব, ইমাম হাসান বলছে না আমি বড়টা নেব। বাবাজি দোনো ভাই বলছে ভাই তাহলে এক কাজ করো, চলো আমার মায়ের কাছে, চলো মায়ের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট। জোর হবে না? কে বড় কে ছোট? এখন ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে ছোট কে বড় বলো নাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বেটারা হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করতেছো কেন? বলে আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে না, এরকম বলা যাবে না। এখন খাতুনে জান্নাত বলছো গো বেটারাও, তোমরা এক কাজ করো, তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে এসো, তোমাদের দুই ভাইয়ের নাম লিখতে লাগো, যিনি নাম লিখে জমা করবে সেই হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন সিলেট পেন্সিল আসার পরে দুই ভাইয়ের নাম লিখতে শুরু করলেন। লিখতে লিখতে বাবা একসঙ্গে লেখা বাবা শুরু করেছে, আবার একসঙ্গে লেখাটা বন্ধ করেছে। বন্ধ করার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো, আমরা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছি। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা গো, তোমরা দুই ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই তো বলতেছে হে খোদা হাসান হোসেন, হে খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, কি প্রশ্ন আছে তোমরা বলো না, বলো না, বলো না,
এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার মদের শান ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, আনো না, আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুবাই সিলেট পেন্সিল আনো না। যার নাম আগে লেখিবে জমা করিবে, যার নাম আগে লেখিবে সে জমা করিবে, তার বড় শান ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলছে ও বেটারা তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আপনার ফয়সালা কেমন কেমন লাগলো, চলবে না। दोनों भाई की करलें टुक 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 कर हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। ও আব্বাজান, ও আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আমার বেটারাও, হঠাৎ করে এই প্রশ্ন কেন বলে আব্বা গো আপনি বলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার দুই বেটার মধ্যে কাকে বড় কাকে ছোট বলবো, কোন বেটা ছোট বড় বলা যাবে না, তবে একটাদের পরীক্ষা করা হোক তাইলে পরে বোঝা যাবে। এখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারা শোনো তোমরা এক কাজ করো, ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটা বেদানা নিয়ে আসো, আর ওই বেদানা থেকে দানাগুলো ছড়িয়ে নাও, ওই দানাগুলো যে আগে গোনা শেষ করবে সেই হবে বড়। বেদানা নিয়েছেন, দানা ছড়ালেন, দুই ভাই গন্তে শুরু করেন, গন্তে 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 একসঙ্গে গোনা শেষ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বাজান আব্বাজান আমরা তো একসঙ্গে গোনা শেষ করেছি। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তোমরা দুই ভাই সমান। ও আব্বা আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে, আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে। এখন আমরা যাব নানাজির কাছে, নানা যেটা ফয়সালা দিবে ওটাই হলো সঠিক ফয়সালা। জোর বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যখন আপনার পৌঁছালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গোনা যান আপনার কাছে একটা ফয়সালা আনতে এসেছি। তখন আমার নবী মুস্তাফা জগো আমার নওয়াজে রাসূলেরাও কি ফয়সালা বলো না গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও। তখন আমার নবী বলতে চাল্লা গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। আমার নবী বলছো নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। দুই ভাই দুই দিকে বসে গেলেন, বসে যাওয়ার পরে আমার নবী বলতে চোগো আবু বকর একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে আপেলটাকে কাটা হলো, একটা ফাঁকে আছে বেশি একটা ফাঁকে আছে কম। আমার নবী বলতেছে এই নওয়াজে রাসূলেরা আসমানের দিকে উড়িয়ে দিব, উড়িয়ে দেওয়ার পরে যার দিকে বড় আপেলের ফাঁকটা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখান আপেলটা পড়বে সে হবে ছোট। আমার নবীজি বেশি আধখান করে আপেলটাকে কেটে দিয়া আসমানের দিকে আপনারা চালায়া দিলেন। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও জিবরিল গো আর সিদরাতুল মুনতাহা কোন যাও আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলো। আল্লাহর হুকুম হলেন হযরত জিবরিল আমিন কি করলেন আপেলটাকে ধরে সমান সমান কেটে ইমাম হাসানের দিকে একটা ফাঁক করলো, ইমাম হোসেনের দিকে একটা ফাঁক করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই জয়নাতে বাবা আমার নবীজির কাছে নিয়ে এসেছে বলো কোন না জান দেখেন আমাদের মধ্যে কে বড় কে ছোট। এখন
আপেল গুলো দেখতেছে দুটো সমান। আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী, তিনি তো জানেন। তখন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতে চোখো আমার নামাজের রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলে না না গো, কেমন করে আপনি বুঝলেন দুই ভাই সমান? তখন আমার নবী বলছে ওগো নামাজের রাসূলেরাও, আচ্ছা বলো না আপেলটাকে সমান সমান কেটেছিলাম না বেশি আধখান করে কেটেছিলাম? ইমাম হাসান হোসেন বলতেছেন না না যাও, আপনি বেশি আধখান করে কেটেছিলেন, আমরা তো দেখলাম, কিন্তু এখন কোনটা দেখতেছো? বলো না না গো, দুইটা তো সমান সমান। ও আমার নামাজের রাসূলেরা, তোমরা দুই ভাই সমান, এটা আমার আল্লাহর ফয়সালা। জোরে বলেন, এটা আমার আল্লাহর ফয়সালা। আমার নবীও বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা দুই ভাই সমান, এটা আমারও ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন। আমার মা ফাতেমা বলছো গো আমার বেটারাও, তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে বলো না? ইমাম হাসান হোসেন বলছেন মা গো, তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালা দিয়েছে। জোরে বলেন, কি জোরে হবে না? খাতুনে জান্নাত বলছেন ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো, আমার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, তোমার নানার ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা হলো সমান ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। তাহলে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? জি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝতেন না, স্বামীর সেবা ছাড়া কিছুই বুঝতেন না, পর্দা ছাড়া কিছুই বুঝতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল ছাড়া কিছু বুঝে না। কি গো ঠিক না? এই ঠিক কি না? সিরিয়াল চলছে দুমদারাকা। এখন তো বাবা যে টিভিতে উঠে গেছে, এখন মোবাইলে মোবাইলে সিরিয়াল চলছে। কি বলবো বাবা যে মুসলমান সোনা মানিক, এখন মহিলাদের পক্ষ যদি এখন বলতে যায় কিনা বলে বক্তা ভালো লাগে, ঠিক না? কিন্তু যারা সত্যিকারের খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বলছে হ্যাঁ বক্তা ঠিক আছে, হক কথা বলবো। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো যেন নারী বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই খাতুনে জান্নাতকে সম্মান আল্লাহ কত দিয়েছেন, আরেকটা ঘটনা আপনার সম্মুখে তুলে ধরবো। চলুন আগে চলুন।